আমরা তো দুই ফ্রেন্ড এটা শুরু করেছি এবং আমরা ডিফারেন্ট পেশায় ছিলাম। ও অপটোমেট্রিস্ট, ও চশমা নিয়ে ওর কারবার। আবার আমি হচ্ছে ডিজাইনার, ডিরেক্টর, বিজ্ঞাপন নির্মাতা। সেই হিসেবে এটা শুরু করার জন্য এটা ওয়ার্ক করছে। আমি যেমন নতুন নতুন ডিজাইনে হেল্প করছি ওকে, ও তেমন টেকনিক্যালি জিনিসগুলোকে কেমন হবে, এটা ব্যালেন্স কি হবে, এটা গ্লাসের পাওয়ার কি হবে, এটা কতটুকু দিলে চোখে ক্ষতি করবে না। চশমার যে সায়েন্স আছে সেই সায়েন্সটা তো আমি জানি না, বা ডিজাইনের যে আর্টস আছে সেটাও জানে না। সো দুজনের একটা কেমিস্ট্রি হচ্ছে। এটা চলবে কিনা বা বাজারে এটা আমরা বানাইতে পারবো এইসব কিন্তু আমাদের কোনো চিন্তা ভাবনার মধ্যে ছিল না। জাস্ট আমরা একটা চিন্তাই করছি যে আমরা নতুন কিছু একটা করব, এবং সেটাই চশমার ইয়াতে। সো আমরা এই কাঠের চশমা বানানো শুরু করলাম, ট্রায়াল অ্যান্ড ইরোর করতে করতে আমরা 3-4 বছর লাগলো। এবং আমরা ওই যে প্লাস্টিক থেকে যাতে যে দূরে আসতে পারি সেটারও একটা পরিকল্পনা, জিনিসগুলো আর কি অ্যাডাপ্ট হয়েছে, আর কি আস্তে আস্তে অ্যাড হয়েছে আর কি। আমরা হচ্ছে যে এক ধরনের কাঠ সংগ্রহ করি যেটা আমাদের অল্প কাঠ লাগে। সো আমরা অল্প কাঠটা সংগ্রহ করি এমন সোর্স থেকে, যে ধরেন একটা দরজা বানানো হয়েছে, সেটা লেফট ওভার কিন্তু গুণগত মানে ভালো, এরকম কাঠগুলো আমরা সংগ্রহ করি। পরের ধাপে আমরা এটাকে, সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, এটাকে আমরা কাঠগুলোকে একটা শীটের মতো বানাই। শীটগুলোকে আমরা সিএনসি এবং লেজারে কাটার পরে আমরা 6 ঘন্টার মতো সিদ্ধ করি, যেন ঘুণ এবং অন্য পোকামাকড় বা ঘুণ এটাকে নষ্ট করতে না পারে দীর্ঘদিন, সেটা আমরা নিশ্চিত করি। এরপর আমরা এটাকে একটা ছাঁচে নিয়ে চশমার শেপটা ক্রিয়েট করি। সেখান থেকে বলতে গেলে এর পরবর্তী প্রত্যেকটা ধাপ একদম আমাদের দক্ষ কারিগর যারা আছে তাদের হাতের স্পর্শে শেষ জায়গা পর্যন্ত আসে। সর্বশেষ ধাপটা হচ্ছে আমরা পাওয়ার অনুযায়ী গ্লাস বা লেন্স বা সানগ্লাসের লেন্স এটাতে সেট করি এবং প্যাকেজিং করি। প্রি অর্ডার করতে হয়। খুব কমন কিছু ডিজাইন আছে, যেমন ধানশালিক আছে, বসন্ত বড়ি আছে। এই চশমাগুলো হয়তো আসলে 1-2 পিস আপনি পেতেও পারেন, বেশি পাবেন না। আমাদের 21টা চশমা আছে এবং চশমাগুলোর নাম আমরা দিয়েছি পাখির নামে, যেমন ধানশালিক, বসন্ত বৌরি, লক্ষ্মী পেঁচা, হুতুম পেঁচা, ভুবন চিল, এগুলো আমাদের চশমার নাম। এই কাঠের চশমা অনেকেই বলে যে এটা আসলে কতদিন চলবে, কতদিন আসলে ব্যবহার করা যাবে। তা আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে বার্মাটিক কাঠ দিয়ে তৈরি জিনিসগুলো, মানে ফার্নিচার বলেন, যেগুলোই বলেন, সেগুলো হলো যে প্রায় 100-200 বছর ইউজ করা যায়। আর তার কাঠ তো ভাঙতেই পারে, তো কাঠ ভেঙে গেলেও এটার সুবিধা হলো যে যেহেতু আমরা ম্যানুফ্যাকচার করি, আর এটা আমরা সাস্টেনেবল প্রোডাক্ট হিসাবে পৃথিবীতে দেখতে চাই, যেটা মানুষ 10-20 বছর ইউজ করুক। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ধরেন একটা এই টেম্পল বলি আমরা চশমার, এটা তো এইগুলো কোনো অংশ ভেঙে গেলে এটা রিপ্লেসমেন্ট আমরা করে দিতে পারবো। বা ভেঙে গেলে কাঠের আর একটা মজার দিক হলো যে এটা ভেঙে গেলে যদি আবার এটাকে রিপেয়ার করা যায়, এটাকে আর বোঝা যায় না, মানে অ্যাজ লাইক ফার্নিচারের মতো। এটাকে আবার 50 বছর পর, 5 বছর 7 বছর পরে আপনি ইচ্ছা করলে আবার বার্নিশ বা এটাকে আর একটু করে আবার নতুনত্ব দেওয়া যাবে। দেশে বাইরে মোটামুটি 20, 25, 30, 35 এরকম বিভিন্ন যাচ্ছে। অস্ট্রেলিয়াতে এটাই বড়। অস্ট্রেলিয়াতে যাচ্ছে 60 পিস চশমা। সামনে আরও আমাদের কোয়ারি চলতেছে, আরও হয়তো আমরা পাঠাবো।